সামনে পঞ্চায়েত ভোট যেন নিরপেক্ষ নির্ঝঞ্ঝাট হয়, বিরোধীরা যাতে নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পারে এবং একই সাথে ভোটাররাও যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে নিজের ভোট দিতে পারে, যেখানে খুশি সেখানেই ভোট দিতে পারে। এবং মূলত এই বিষয়গুলিকে মাথায় রেখেই চোপড়া ব্লক প্রশাসনের উদ্যোগে আজ প্রশাসনিক স্তরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। ঠিক এক মাস বাদে আগামী মাসের 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। যদিও বেশ কিছুদিন আগে থেকেই রাজনৈতিক দলগুলো পঞ্চায়েত ভোট মাথায় রেখে হাওয়া তুলেই রেখেছে। প্রশাসনও তলে তলে প্রস্তুতি সেরকম রাখছিল নির্বাচনে ঝক্কি পোহানোর। তবে অফিসিয়ালি নির্বাচনে নির্ঘণ্ট বাজার তা যে এক লাফে আরো কয়েক গুণ বেড়ে গেল। এদিন চোপড়া ব্লকের প্রশাসনের উদ্যোগে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়। বৈঠকটি ডাকেন চোপড়া ব্লকের ভারপ্রাপ্ত বিডিও। সামনে পঞ্চায়েত ভোট যেন নিরপেক্ষ নির্ঝঞ্ঝাট হয়, বিরোধীরা যাতে করে নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পারে এবং একই সঙ্গে ভোটাররাও যাতে করে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে নিজের ভোট নিজে যেখানে খুশি সেখানে দিতে পারে। মূলত এই বিষয়গুলি মাথায় রেখে আজকের এই প্রশাসনিক স্তরে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বলে জানা গিয়েছে। ক্যামেরার সামনে বিরোধী দলের নেতৃত্ব জানান, গত বছর শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে ভোট লুট করে মনোনয়নও জমা করতে দেওয়া হয়নি বিরোধীদের। বৈঠকে আমরা বিডিওর কাছে একটাই আবেদন রেখেছি, যেন ভোট অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। আমরা অর্থাৎ বিরোধীরা যেন এই ভোটে অংশগ্রহণ করতে পারে সুস্থ মতো। আজকে বিডিও অফিসে সর্বদলীয় একটা বৈঠক ডেকেছিল পঞ্চায়েত নির্বাচনের জন্য। এখানে তো মূল আলোচনা হচ্ছে নমিনেশন শুরু হবে, নমিনেশন করা হবে, আজকের থেকে নমিনেশন, সেটাই কথা বলা হলো। কিন্তু আমরা যে কথাটা বললাম বিডিওকে, বিরোধী দল হিসাবে আমরা বলেছি, প্রস্তাব রেখেছি যে আমরা যাতে বিরোধীরা নমিনেশন করতে পারি তার ব্যবস্থা আপনাকে সুনিশ্চিত করতে হবে, যে আমরা বিরোধীরা যাতে নমিনেশনটা করতে পারি। কারণ গতবারের অভিজ্ঞতার থেকে বলছি, গতবার যে আমাদের অভিজ্ঞতা ছিল যে আমরা নমিনেশন করতে আসে মারপিট, নমিনেশন ছিনতাই, মেয়ে ছেলেদের মারপিট, অনেক কিছু হয়েছে যেটা আপনার জানা নেই। সেই ব্যাপারটাকে আগে নিশ্চয়তা দিতে হবে। তো বিডিও সাহেব বললেন, না আমরা তো সেই ব্যবস্থাটা রাখবো, উনি বললেন। এবং আমাদের তারপরে যে ডিমান্ডটা আছে সবথেকে বড় যেটা, যে কাউন্টিং কলেজে করা চলবে না। কাউন্টিংটা আগে যেখানে হতো সেখানে করা হোক, আর না হলে সরকারি জায়গায় যদি করতে হয় তাহলে চোপড়া হাই স্কুলে করা হোক। তো বিডিও সাহেব ওইভাবে বললেন, আপনারা আপনাদের লিখিতভাবে জানান, আমি এই প্রস্তাবটাকে পাঠিয়ে দেব। এইগুলোই আলোচনা হচ্ছে। কিন্তু আমরা এসে যেটা দেখলাম, আমরা 3টার আগে এখানে আসছি, তো গতবারের মতনই তৃণমূলের যারা লোকজন আছে তারা লোককে ঢুকতে দিচ্ছে না, নমিনেশন করতে আসছে নাকি জিজ্ঞাসা করছে। কারণ গতবারের পরিস্থিতিটা আজকের থেকেই আমরা লক্ষ্য করছি। কতটা সুস্থভাবে নমিনেশন করতে পারবে বিরোধী দল হিসাবে, আমরা কতটা নমিনেশন করতে পারবো, সেটা নিয়েই আমরা চিন্তার মধ্যে হচ্ছে। হ্যাঁ, আজকে তো আমরা নমিনেশন করতে আসিনি, আজকে আমরা সর্বদলীয় মিটিংয়ে আসছিলাম। সর্বদলীয় বৈঠকে ভোট প্রক্রিয়া, নমিনেশন এবং কাউন্টিং এ নিয়ে আলোচনা হয়। আমরা অতীত অভিজ্ঞতা থেকে বিডিও সাহেবকে স্পষ্ট বলে আসছি, কলেজের কাউন্টিংয়ে কোনো মতেই মানব না। আমাদের পক্ষ থেকে প্রস্তাব গেছে, হয় সুভাষনগরের মিশন, নয়তোবা চোপড়া হাই স্কুল। এবং তারপরে যখন আইসি সাহেব আসে যোগ দেয় মিটিংয়ে, আইসি সাহেবকে আমরা স্পষ্ট বলে আসছি, নমিনেশন দিতে এসে কেউ যেন ঘুরে না যায়, যেই পার্টি হোক, নির্বাচনের মতো হোক, ফ্রি অ্যান্ড ফেয়ার হোক, তারপরে ফলাফল কী হবে জনগণ ঠিক করবে। নমিনেশন জমা দেওয়ার জন্য ক্যান্ডিডেট তার ডকুমেন্ট রেডি, কিন্তু আমরা পরিস্থিতিটাকে বুঝতে যাচ্ছি। কালকে একজন অফিসার যোগ দিল, আজকে নির্বাচন ঘোষণা করলো এবং আগামীকাল থেকে নমিনেশন। এই সিস্টেমটা কেন করলো একটু বোঝার জন্যই আমরা আজকে কিছু করলাম না, হয়তো আগামীকাল থেকে শুরু করবো। যদিও বিরোধী দলগুলি এদিন আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজ্য জুড়ে যেখানে 7 দফায় ভোট হবার কথা, সেখানে 1 দফার একদিনে কেন ভোট দেওয়া হচ্ছে তা আমাদের আর বুঝতে বাকি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাহস নেই সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করানো। যদি ভোট শান্তিপূর্ণ হয় তাহলে তৃণমূল কংগ্রেস গোহারা হারবে, এটা সবাই জানে। বিডিও সাহেব কালকে রাত্রেবেলা ফোন করেছিলেন, মিটিংয়ের সর্বদলীয় বৈঠকের কথা আমাকে জানিয়েছিলেন।
তো আমাদের পার্টির সবাইকে যারা নেতৃত্ব হয় সবাইকে জানানো হয়েছিল। তো আজকে 3:30টায় মিটিং ছিল। বিডিও সাহেবের বক্তব্য হচ্ছে আজকে থেকে নমিনেশন ফাইল ঘোষণা যেহেতু আছে, নমিনেশন ফাইল করতে পারবেন, আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। ওনার বিষয় উনি রাখলেন। তো আমাদের দুটো বিষয়, এক হচ্ছে আমাদের সুরক্ষা দিতে হবে, যে আমরা যেন নমিনেশন ফাইল সঠিকভাবে করতে পারি, আমাদের উপরে যেন হামলা না হয়, রাস্তাঘাটে আটকানো বা বিডিও অফিসের সামনে ঢুকতে পারলাম না এরকম যেন না হয়। আমি নিজে বললাম যে আজকেই যে পরিস্থিতি, কালকে কী করে আমরা নমিনেশন ফাইল করতে পারবো, এটা একটা বিষয় গেল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা ভোট যে কাউন্টিং হচ্ছিল কলেজে, সেই কাউন্টিংটা আমরা প্রথমে আমরা মিশনে চাওয়া হলো বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব তখন বললেন যে না, সরকারি জায়গা লাগবে। তো আমরা সব দল মিলে বললাম তাহলে চোপড়া হাই স্কুলে করা হোক কাউন্টিংয়ের ব্যবস্থা। তো বিডিও সাহেব বললেন যে আপনারা একটা লিখিত দিন, আমি সেই লিখিতটা আমি রাজ্যে পাঠিয়ে দেবো, যেভাবে সিস্টেম আছে সেই সিস্টেমে আমি পাঠাবো, আপনাদেরকে জানাবো। চোপড়ার বিডিও জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব ভোট এই ব্লকে যেন শান্তিপূর্ণ হয়, নিরপেক্ষ, রক্তপাতহীন হয়। বিরোধী দলগুলির সঙ্গে আজ সর্বদলীয় বৈঠক করা হয়েছে। তাদের কি কি অভিযোগ এবং দাবি আছে সব মন দিয়ে শোনাও হয়েছে। প্রশাসনিক স্তরে যতদূর সম্ভব আমরা ব্যবস্থা নেব বলেই আশ্বস্ত করছে। অন্যদিকে তৃণমূল নেতা মোহাম্মদ হানিফ জানিয়েছেন, আজকে আমাদের ব্লক প্রশাসনের নির্দেশে সর্বদলীয় বৈঠক হলো। ওখানে আমাদের ব্লকের নেতৃত্বরা ছিলেন। ওখানে একটাই বার্তা যে যাতে আমরা অবাধ শান্তিপূর্ণ ভোট করতে পারি, শান্তি শৃঙ্খলাভাবে চোপড়ায় প্রত্যেকটা জিপি, প্রত্যেকটা বুথ যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সাকসেস করতে পারে। বিরোধীরা তো যা খুশি তাই বলে, এবার তো নতুন না, ওরা মানে প্রত্যেকটা ইলেকশনে মানে তৃণমূলের কী করে কুৎসা রটানো যায় এটা চেষ্টা করে, কিন্তু তার জবাব মানুষ শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সেটা জবাব দেবে। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি সঞ্জয় দাস, চোপড়ার বিডিও সমীর মণ্ডল সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা। চোপড়া থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।